উড়িষ্যা ভ্রমণের সূত্রে অনেকেরই পূর্ব ভারতের উপকূলবর্তী এই হ্রদটি সম্পর্কে প্রাথমিক ধারণা আছে, যার নাম চিল্কা হ্রদ। চিল্কা মূলত ঈষৎ লবণাক্ত জলের একটি উপহ্রদ, যা ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যা রাজ্যের পুরী, খুর্দা এবং গ্যাঞ্জাম জেলা পর্যন্ত বিস্তৃত। চিল্কার অন্যতম প্রধান বৈশিষ্ট্যই হল এর অনন্য সুন্দর প্রাকৃতিক পরিবেশ। নিরিবিলি শান্ত স্নিগ্ধ এই হ্রদের সৌন্দর্য যথেষ্ট আকর্ষণীয়। একই সঙ্গে পর্যটকদেরও অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু বলা যায়। চিল্কা হ্রদ জুড়ে এলোমেলোভাবে ছড়ানো রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া। আপনি বেশ অনায়াসের মধ্যে মধ্যে দেখতে পারবেন জলজ প্রাণী, ডলফিনের বিচিত্র নৃত্য। দেখতে পারেন সারস বক পাখির চোখ ধাঁধানো সৌন্দর্য। ভাগ্য ভালো থাকলে শোর বার্ডস বা জলকাটা পাখি বা অন্যান্য বিভিন্ন পাখির সন্ধান মিলতে পারে। পরিযায়ী বিভিন্ন পাখির পাশাপাশি আপনার সাক্ষাৎ ঘটতে পারে বিভিন্ন জলজ প্রাণী, শিকারী পাখির সঙ্গেও। করোনা মহামারীর পরবর্তীতে অত্যন্ত আশার কথা যে পরিবেশ দূষণের পরিমাণ কম হওয়ার দারুণ চিল্কা হ্রদে ডলফিনের সংখ্যা বেড়েছে। সুতরাং যারা সামুদ্রিক প্রাণী নিয়ে চর্চা করতে এবং একই সঙ্গে সামুদ্রিক প্রাণীদের সঙ্গে সখ্যতা বাড়াতে চান, তারা অবশ্যই একবার ঢু মারতে পারেন এই অঞ্চলে। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, পাখিদের অভয়ারণ্যর বাইরের বোটের প্রবেশের নিষেধাজ্ঞা থাকলেও কিন্তু স্থানীয় নৌকার সাহায্যে আপনি অনায়াসে চিল্কা হ্রদের ভিতরে প্রবেশ করতে পারেন। এছাড়াও আপনি উড়িষ্যা পর্যটক উন্নয়নের কর্পোরেশনের বোটগুলির সাহায্য নিতে পারেন। নৌ এবং মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষজন হ্রদে মাছ ধরার পাশাপাশি পর্যটকদের জন্য বিশেষ বোট চালিয়েও রুজি রোজগারের পথটুকু বেছে নিয়ে থাকেন। প্রতিটি বোট পিছু তারা নিয়ে থাকেন প্রায় 5,000 টাকা। বোটে বা স্থানীয় নৌকা করে চিল্কার মধ্য দিয়ে যাওয়ার সময় আপনি দেখতে পাবেন স্থানীয় এলাকার মানুষদের মাছ, কাঁকড়া এবং অন্যান্য জলজ প্রাণী সংগ্রহের কৌশল। মৎস্যজীবীদের জালে সদ্য পড়া লাল কাঁকড়ার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে পারে, আবার আপনি কিঞ্চিত অবাকও হতে পারেন।